কলকাতার বুকে 44 কাঠা জমি ঘিরে বিধায়ক কাউন্সিলর দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এবার তৃণমূলেরই বিধায়ক তৃণমূলের কাউন্সিলরকে বলছেন জমি হাঙর। হ্যাঁ, তৃণমূল আর এক তৃণমূলকে জমি হাঙর বলছে। ঘটনার কেন্দ্রস্থল এন্টালির 56 নম্বর ওয়ার্ডের বড়ুয়ার মাঠ। কয়েকদিন আগে এই মাঠে খেলার মাঠ করার দাবিতে আন্দোলন শুরু করেন কাউন্সিলর। এলাকার বেশ কিছু মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন তিনি। যদিও ওই 44 কাঠা জমি বড়ুয়া বেকারিজ প্রাইভেট লিমিটেডের নামে রয়েছে এমনটা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এমনকি জমির করও মেটানো হয়েছে দাবি করেন পরিবারের সদস্য। ওখানকার লোকাল লোকেরা এখন ওখানে দাবি করছে যে ওটাকে খেলার মাঠ হিসেবে করার জন্য। আর আমাদের এই জমিটা অনেক বছর আগে পাঁচিল দিয়ে ঘেরাও হয়েছিল যাতে বাউন্ডারি করা হয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি এই বাউন্ডারিটা আস্তে আস্তে ওখানকার লোকাল লোকেরাই সব বাউন্ডারিটাকে ভেঙে ওখানকার ইট এগুলো যা আছে সব কিছু ওরা নিয়ে চলে গেছে। ট্যাক্স আপনারা কবে দিলেন? আপ টু ডেট আছে, মোটামুটি আপ টু ডেট 23 অবধি আমাদের আপ টু ডেট আছে। আমরা যদি আমাদের ন্যায্য মূল্যটা পাই, ঠিক আছে, সেখানে কেউ যদি মাঠ করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ন্যায্য মূল্য, আমাদের যতটা জায়গা আছে তার ন্যায্য মূল্যটা আমাদেরকে যদি সরকার অ্যাপ্রুভ করেন আমাদের তাতে তো কোনো আপত্তি নেই। জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে নথিভুক্ত এই জমিতে খেলার মাঠ হবে কেন? কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। জমি বাঁচাবার নামে আসলে নিজেই জমি হাঙরের ভূমিকা পালন করছেন কাউন্সিলর স্বপন সমাদ্দার। বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার। এত বড় জমি অধিগ্রহণের টাকা কি পুরসভার কাছে আছে? এই জমি নিয়ে পদক্ষেপের আগে আলোচনা করা উচিত ছিল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে বিধে এমনটাই বিস্ফোরক বক্তব্য বিধায়ক স্বর্ণকমল সাহা। কারো প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি দখল করতে পারে? ও বলছে জমি হাঙর থেকে বাঁচাবো, ও তো নিজেই জমি হাঙরের ভূমিকা নিতে চলেছে। আপনি দখল বলছেন কেন? উনি তো একটা খেলার মাঠ করতে চাইছেন। খেলার মাঠ করবে যে কার জায়গা? আমার জায়গায় অন্য একজন খেলার মাঠ করে দেবে? এটা দখল না কি হলো? ওই একজনের প্রপার্টি ও খেলার মাঠ করবে, এটা কেন? একটা কর্পোরেশনের জায়গা বার করুক, সেখানে খেলার মাঠ করুক না। এই জিনিসটা অন্যায়ভাবে খেলার মাঠের নাম করে একজনকে ক্ষতিগ্রস্ত করে নিজের ইমেজ বাড়ানোর জন্য কারো প্রপার্টি গ্র্যাব করতে পারে, প্রপার্টি গ্র্যাব করছে। এটা জমি হাঙর বিতর্কে এবার বিধায়ককে পাল্টা তোপ কাউন্সিলরের। মানুষের স্বার্থে মাঠ চেয়েছি, তাতে জমি হাঙরের তকমা পেতে হয়, বারে বারে পেতে চাই। বিধায়ককে পাল্টা জবাব কাউন্সিলর স্বপন সমাদ্দারের। উনি না জেনেই হয়তো বলেছেন, আর জেনে তাহলে উনি ইচ্ছাকৃত ভুল করছেন। আমি জমি হাঙরদের বাঁচাতে চাইছি, এটা ঠিক, পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে। কেন বেআইনি প্রমোটাররা যারা রাজত্ব করে তাদের হয়তো উনি প্রশ্রয় দিতে পারেন, বাট আমি নয়। আমার লেখাটা আছে জনগণকে, আমি এটাই বুঝিয়েছি যদি কোনো ব্যক্তিগত মালিকানা থাকে তাহলে অবশ্যই সরকারের কাছে অনুরোধ করেছি জমিটা অধিগ্রহণ করতে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সৌরভ গুহ রয়েছেন সরাসরি। সৌরভ, কিছুদিন আগের কথা, মমতা ব্যানার্জি বৈঠক করছিলেন এবং সেটা অবশ্যই আমরা সংবাদ মাধ্যম দেখিয়েছিলাম। সেখানে একটা বক্তব্য ছিল, একটা বাক্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মনে পড়ছে এখন সেটা, যে বিষয়গুলো বিরোধীদের নজরে আসছে, যে বিষয়গুলো নিয়ে তারা সোচ্চার হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের চোখে আসছে না কেন? কিন্তু এখানে তো নজরে এলো, তৃণমূলেরই নজরে এলো, তার হাঙর আখ্যাও দিলেন তিনি, তারপরে ব্যবস্থা কোথায়? দেখো, এটা একেবারে বলা যেতে পারে যে কলকাতার বুকে 44 কাঠা জমিকে কেন্দ্র করে বিধায়ক এবং কাউন্সিলরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। বিধায়ক যে ভাষায় আক্রমণ করেছেন কাউন্সিলরকে, পাল্টা কাউন্সিলর আক্রমণ করেছেন বিধায়ককে, এটা তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট অস্বস্তিদায়ক। কিন্তু একটা কথা বুঝে নেওয়ার, যে এই 44 কাঠা জমি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রপার্টি, যার অনেকজন শরিক বর্তমানে রয়েছে। এই 44 কাঠা জমির বর্তমান বাজার মূল্যও কিন্তু বহু টাকা। সম্প্রতি ওই এলাকার, অর্থাৎ ওই ওয়ার্ডের, সংশ্লিষ্ট ওয়ার্ডের বেশ কিছু মানুষজন এবং কাউন্সিলর, তারা ওই মাঠটিকে, ওই যে ফাঁকা জমিটা, সেই জমিকে খেলার মাঠ করার দাবিতে আন্দোলন শুরু করেন।
তারপরেই কিন্তু কার্যত খড়গহস্ত হয়ে ওঠেন বিধায়ক, এবং তার বক্তব্য খেলার মাঠ যদি করতেই হয় তাহলে কর্পোরেশনের কোনো অন্য জমিতে করা হোক, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে কিংবা কোনো ব্যক্তিগত প্রপার্টিকে কেন দখল করার চেষ্টা হচ্ছে, এটা কাউন্সিলর নিজের ইমেজ বিল্ডিংয়ের জন্য চেষ্টা করছেন। এবং কাউন্সিলর কি বলছেন, তিনি বলছেন যে এখানে খেলার মাঠ না হলে বেশ কিছু বেআইনি প্রমোটার তারা এখানে নির্মাণ কার্য করবেন। অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল জায়গায় রয়েছে এই এন্টালি। বোঝা যাচ্ছে সেটা, সৌরভ, নজর থাকবে আমাদের।